নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কাচকি মাছের চচ্চড়ি। কাচকি মাছের চচ্চড়ি আপনারা এই ভিডিওটা দেখলে পুরোটা বুঝতে পারবেন আমি কিভাবে এই কাচকি মাছের চচ্চড়ি তৈরি করেছি। যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি, দেখতেই পাচ্ছেন আমার সব উপকরণ রেডি আছে। এখানে সামান্য কিছু উপকরণ রয়েছে। এখানে আমি কাচকি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই মাছগুলো কাটতে লাগে না, পরিষ্কার করে ধুলে নিলেই হয়ে যায়। এখানে আমি নিয়েছি টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি আর 2-3টের মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। সামান্য পরিমাণে একটু আদা নিয়েছি আর ঝিঙেগুলো সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আপনারা বেগুনও দিতে পারেন। এখানে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি গোটা জিরে আর দেব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে দেব হলুদ আর নিয়েছি ধনেপাতার কুচি, নিয়েছি সর্ষের তেল। প্রথমে মাছটা আমি নিয়ে নিয়েছি বাটির মধ্যে। মাছটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, দেখুন পরিমাণ মতো আপনারা লবণটা দেবেন আর হলুদটাও দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়েছি। এখানে জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এটা দিয়ে দিয়েছি। এরপর চামচের সাহায্যে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন, এটা আলগা আলগা মাখতে হবে। এরপর তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তেল দিয়ে আবার একটু আমি মেখে নিচ্ছি। মেখে এটা আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এক সাইডে আমি কড়াইটা গরম হতে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে জিরে ফোড়ন দেব। সামান্য পরিমাণে জিরে আমি রেখে দিয়েছিলাম ওখান থেকে। এখানে আপনারা কালো জিরেও দিতে পারেন। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে দেখুন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নেবেন। খুন্তি দিয়ে নাড়লে মাছগুলো পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এটা কড়াইটাকে ঝাঁকিয়ে এদিক ওদিক করে নিতে হবে। এরপর টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি ঝিঙেটাও দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি মাছ যে মাখিয়েছিলাম বাটির মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। একদম লো ফ্লেমে দিতে হবে। এরপর আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। দেখুন প্রায় আমার রেডি। এরপর মাছটা আমি একটু ফুটতে দিয়েছি। এরপর নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন রেডি হয়ে গেছে আমার কাচকি মাছের চচ্চড়ি। আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খুবই স্বাদ লাগবে এই মাছটি খেতে। বড় মাছের থেকে আলাদা স্বাদ এই মাছটি। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন।